আজকে এই যে আমার পিছনে মেহরাব না, দিনের জন্য সব কিছু। এই মেহরাবে আমি 6 থেকে 7 বছর এখানে বয়ান করছি না, আলোচনা করছি, জুমার আলোচনা করেছি, অন্য অন্য আলোচনা করেছি। আমার পাকিস্তানের ওস্তাদ জামিয়া বিন নূরিয়া আলমিয়ার মোহতামেম প্রিন্সিপাল রহমতুল্লাহ আলী, উনি আমার মহব্বতে শুধু, আর কাউকে চিনতেন না, কমিটিও চিনতেন না, কাউকে চিনতেন না। আমাদের শাইখুল হাদিস হযরত মামুনুল হক হাফিজাহুল্লাহ, ওনার আব্বা শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির এন্তেকালের পরে ওনার স্মরণ সভায় আসছিলেন। তা আমি তো তখন আরও ছোট মানুষ, শুধু গিয়ে কানে কানে বললাম মুফতি নাইম সাহেবকে যে হুজুর, আমি আপনার মাদ্রাসার ছাত্র, আপনার ছাত্র। 2007-এ আমি আপনার ওখানে 5, 6, 7, 8-এ ছিলাম আপনার মাদ্রাসায়, ওখানে পড়েছি। হুজুরে নিজের থেকে বললেন যে তুমি তো আমার সন্তান, অবশ্যই রুহানি সন্তান, তুমি যেখানে থাকো অবশ্যই আমি সেখানে যাব। হুজুরে রাতের বেলা আসছেন, এই মেহরাবে আলোচনা করেছেন, অনেকেই দেখছেন, শুনছেন। আজ থেকে 10 বছর আগে আমি এখান থেকে চলে গেছি। এটা আসলে এভাবে বললে হয় না, আমি চলে যাই নাই, আল্লাহর পক্ষ থেকে ফাইসালা ছিল। এটা কারো মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সরিয়েছেন, আমাকে এখান থেকে সরিয়েছেন। দোষ কি ছিল? হেফাজতের নেতৃত্ব আমি দিয়েছি, অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলেছি, বাতিলদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে কথা বলেছি। যারা আমাকে সরাইছে, যে উসিলা সরাইছে, তাদেরকে আল্লাহ তাআলা দেশ থেকে সরাই দিয়েছেন। আমাকে মসজিদ থেকে সরাই দিয়ে পাশে আমাকে মসজিদে নিয়েছেন কমলাপুরে, এবং 2018 পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা এই দেশে, এই ঢাকা শহরে রেখেছেন, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন মসজিদে। 18 থেকে 2 বছর আল্লাহর ইচ্ছা হয়েছে দেশে আর থাকা যাবে না, পরিস্থিতি এমন যে দেশে থাকার আর সুযোগ নেই। তো আল্লাহ তাআলা আমাকে নিয়ে গেছেন পাশের দেশ। আল্লাহ তাআলা আমাকে অনেক সেখানে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আমি 3টা মাদ্রাসা ওখানে প্রতিষ্ঠা করেছি আলহামদুলিল্লাহ, ইন্ডিয়াতে। এবং দেওবন্দে 1 বছর পড়ার সুযোগ হয়েছে। আমি পাকিস্তানে পড়েছি, অনেক রাষ্ট্রে গেছি, আরও 5-7টা রাষ্ট্রে। কিন্তু দেওবন্দ হলো আমাদের মাদ্রাসার মা, সকল কওমি মাদ্রাসার মা, উম্মুল মাদারিস দেওবন্দ। সেখানে যাওয়ার তৌফিক হয় নাই, পড়ার তৌফিকও হয় নাই। কিন্তু এই মেহরাব ছাড়ার পর আল্লাহ তাআলা আমাকে সেখানে থাকার, পড়ার তৌফিক দান করেছেন। এই শক্তি কার? এটা 10 বছর আগে আল্লাহ এখান থেকে সরায় এনেছেন, ক্ষমতা আল্লাহর। মাঝখানে আল্লাহর ইচ্ছা হয়েছে না তোমাকে ওপেনভাবে, না ইন্ডিয়াতে, না আরবে, যত জায়গায় তুমি গিয়েছো, না বাংলাদেশে, কোথাও থাকার আর সুযোগ নাই। তোমাকে একটা সুন্নত পালন করতে হবে, যেটা নবী মুহাম্মদের সুন্নত। কারণ নবী মুহাম্মদ, আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের নাম কি? উম্মতে মুহাম্মদী। আল্লাহ যত উম্মত দুনিয়াতে পাঠাইছেন, আদম থেকে নিয়ে এই পর্যন্ত, সকল উম্মতের মধ্যে সবচেয়ে ভিআইপি উম্মত কারা? উম্মতে মুহাম্মদী। কারা? আমরা, উম্মতে মুহাম্মদী। তো সেই নবীর একটা সুন্নত আছে যে নবীর কথা বলবা, নবীর তরিকার কথা বলবা, নবীর ওয়ারিস হিসাবে দাবি করবা, নবীর এলেম বহন করবা, নবীর কোরআন ও সুন্নত বহন করবা, নবীর মাদ্রাসা কায়েম করবা, নবীর মেহরাবে ইমামতি করবা, নবীর জেহাদের দাওয়াত দিবা, নবীর তাবলিগ করবা, নবীর তালিম দিবা, সব নবীর করবা। কিন্তু নবীর যে একটা জেলখানায় 3 বছর রসুল ছিলেন, সে আবে আবে তালেবে, সেই সুন্নত কে পালন করবে? এটাও তোমাদেরকে পালন করতে হবে। আল্লাহর ইচ্ছা হয়েছে না ওখানে, না এখন চলে আসো দেশে। আসার পরে 5 দিন মা বাবা স্ত্রী সন্তানকে দেখে নাও। 5 দিন পর থেকে তোমাকে দীর্ঘ সময়ের জন্য এমন জায়গায় যেতে হবে, কেউ জানে না, কেউ চিনে না, কেউ বুঝে না, কেউ বলতে পারে না, কেউ খবরে নিতে পারে না, এমন এক কবর, এমন এক কারাঘর, এমন এক আয়নার ঘর, এমন এক গ্লাসের ভিতরে তোমাকে কিছুদিন থাকতে হবে। সেখানে তোমারই উন্নতি হবে, ইসলাহ হবে, তোমার কিছু ইবাদতের সুযোগ হবে, তোমার কোরআনটা আবারও হেফজটা ইয়াদ করার সুযোগ হবে, আবারও অসংখ্য কিতাব পড়ার সুযোগ হবে। সেটার জন্য আরেকটা ব্যবস্থা করেছি, যাও আয়নাঘরে 3 মাস সেখানে থাকবা, তারপরে 2 বছরের উপরে জালেমের কারাগারে নবী মুহাম্মদের সেই সুন্নত পালন করবা। ইচ্ছা কার?
তাহলে কাউকে আমি দোষী না, ইচ্ছা কার? কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। তোমাকে এমন কোনো জিনিস আক্রান্ত করবে না যা আল্লাহ লেখে রাখেন নাই। যা লেখছেন তাই হবে, তুমি যা কিছুই করো। আমি অনেক দৌড়েছি, এই আমার 2011 সাল যখন আমি এখানে ইমামতি অবস্থায় আমি এখানে জুমা পড়াই, রমজান মাসে তারাবি পড়াই, তাইলে তারাবিতে তো মুসল্লিরা ছুটি দেয় না, কি কন? তারাবিরাই কি ছুটি দেয়? আমাকেও দেয় নাই। আল্লাহ তাআলা জান্নাত নসিব করো। খাসভাবে সাইদুল মাতবরকে অনেক মহব্বত করতেন, বিরোধিতাও করতেন। বেচারা যেহেতু একটা দল করতেন, আমি কাউকে পরোয়া করতাম না, তবে তার মুখে ছিল বিরোধিতা, তার অন্তরে ছিল আমার মহব্বত। কেন? এই জন্য এই একটা লোকের কথা বারবার আমার খেয়াল হয়। যেদিন সে মৃত্যুবরণ করেছে আমি খবর পেয়েছি, ওই দিন আমার নারায়ণগঞ্জ কোর্টে হাজিরা ছিল, না হয় আমি আসতাম। মনে চেয়েছিল, অন্য কারো মৃত্যুতে হয়তো এইভাবে মনে চায় নাই। কারণ কি? সে ছিল বাহাদুর। আমার বাহাদুরির কারণে যতটুকু আল্লাহ দিয়েছেন সে আমাকে মহব্বত করত। বলে দিলাম আজকে। বিরোধীরা করতো, জমার পরে বলতো চলবে না এগুলো, কিন্তু সামনে বলতো না। যাই হোক, তো ওনারাও ছুটি দেন নাই। আমি এখানে জমা পড়াই, আমার নামে মামলা হইল দেশে। জুলুমের কথা বলতেছি, খেলা তো দেখছেন। আমি আসতেছি, আপনারা বলবেন যে হুজুর কি আজেরা আলোচনা করতেছেন না? নামাজের আগে উজুর আগে জুতা পরতে হয়, টুপি পরতে হয়, পাঞ্জাবি পরতে হয়। কেউ পাগড়ি পরে বাড়িতে আসে, প্রস্তুতি নেয়, গোসল করে, মেসওয়াক করে। এসব আপনি যদি বলেন তুমি নামাজ তুই আজেরা কাম সব করতেছ, ঠিক হবে এটা? হ্যাঁ, আমার আলোচনার মূল বিষয়ের আগে এটি হলো আমার মুকদ্দমা, ভূমিকা, ওযু, প্রস্তুতি। বুঝছেন? তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা হয়েছে কি প্রস্তুতি নিতে হবে। তো আমি এখানে তারাবি পড়াই দিছি, রমজানে ছিলাম। আমার নামে আমার দেশে বন্ড একদল মামলা করে দিয়েছে, আমি হত্যা করেছি। এমন কি আমি কিভাবে হত্যা করেছি, কি অস্ত্র দিয়ে হত্যা করেছি। টেরর যুদ্ধ তো জানেন, আমাদের এলাকাতে এটা হয়। বাকি আমরা আলহামদুলিল্লাহ কোনোদিন কাউকে একটা টোকাও অন্যায়ভাবে দেই নাই। মামলা হয়েছে, আমি কিভাবে টেটা দিয়ে মারছি সেটাও লেখা আছে মামলার মধ্যে। তারপরে জঙ্গি মামলা। এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদে 2011 থেকে 14 পর্যন্ত রাখছেন ওই মামলা নিয়েই। আস্তে আস্তে এটা গাঢ় হইতেছিল, থাকার আর পরিবেশ ছিল না। তখন আল্লাহ বাহিরে নিয়ে গেলেন, যে বাহিরে। তারপরে আল্লাহর ইচ্ছা হলো না, পরীক্ষা আরও কিছু হবে, চলো ভিতরে। বাস সরকারি মেহমানখানায় বিনা টাকায় খাওয়া দাওয়া, কোনো কাজ নাই, কোনো। বাস আমার কাজ আমরা করেছি। মামুনুল হক সাহেব, মুফতি আজহার সাহেব, মুফতি হারুন ইজহার সাহেব, মুফতি আজহার সাহেব, তারপরে আরও অনেক মুফতি আনেকেরাম, আলহামদুলিল্লাহ এক রুমে ছিলাম, একসাথে ছিলাম। অনেক আনন্দ হয়েছে, আর ছেলে মেয়েদের জন্য কষ্ট হয়েছে। জালেমদের আরেকটা কঠিন অবস্থা চিন্তা করেন। জেলে আরও তো আছে, ডাকাত আছে, 10টা 12টা মামলা করেছে। এবং আলহামদুলিল্লাহ আপনারা যদি বলেন যে আমরা জিহাদের কথা বলি, কোরআনের কথা বলি, দিনের কথা বলি, খেলাফতের কথা বলি, শরীয়তের কথা বলি, তাহলে এই জন্য আপনি জঙ্গি যদি বলেন, এটা আপনারা কেউ যে জঙ্গি, সেই জঙ্গি আমরা হাজারো ডাকাতদেরকে আলহামদুলিল্লাহ বানাইতে সক্ষম।